জলখাবারে একটুখানি লুচি করেছিলাম, এই যে লুচি, আর তখন দেখাতে ভুলে গেছি জানেন, ওই জন্য এখন শেয়ার করছি। আর এই যে একটু আলুর চচ্চড়ি, এই আলুর চচ্চড়িটা আমার যিশুর খুব প্রিয়। কিচ্ছু না, একটু 5 ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে নুন হলুদ দিয়ে ব্যাস একটুখানি সিদ্ধ করে মাখা মাখা তো করেছিলাম। আমি 2-4টে খেলাম আজকে অনেক দিন বাদে। আর যিশু সকালবেলায় খেয়েছে, ডাক্তার সাহেবের জন্য রেখেছিলাম কিন্তু সে খায়নি, সে এমনি কফি আর মুড়ি খেয়ে চলে গেছে, বলে না না এগুলো খেলে আমার গা গুলা অ্যাসিড করে। তা আমি এই এসে আর কি বানাবো আর কি খাবো এখন, ওই জন্য ওই 2-4টে খেয়েছি একটু চা দিয়ে, আর এগুলো রইলো। যিশুর আবার যখন ইচ্ছা হবে, ও তো ভালোবাসে, ওর জন্য থাক, ওর যখন আবার খিদে পাবে ও খেয়ে নেবে। দিন বাদে আমার ছেলেটা আজকে একটু আমাকে রিকোয়েস্ট করেছিল যে মা আজকে জলখাবারে একটু কিছু বানাবে। প্রতিদিনই তো কিছু না খেয়ে বেরিয়ে যায়, বা আমি ব্যস্ত থাকি দেখে নিজে বানিয়ে নেয় ম্যাগি বা অন্য কিছু, কিংবা হয়তো এমন সময় ঘুম থেকে উঠেছে আমি রান্নায় ব্যস্ত বা পুজো করছি বা কিছু, ও নিজে কফি বানিয়ে খেয়ে নিল, বা আমাকেই বলে একটু চা বিস্কুট করে দাও, ব্যাস আর কিছু লাগবে না। তা আজকে দেখি না সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি যে, তো দিয়ে তারপরে প্রতিদিনই আমাকে একটা করে গুড মর্নিং হাগ দেয়, তারপর কাজ শুরু করবে। না আমি ব্যস্ত আছি তবুও জড়িয়ে ধরবে, না না আমার গুড মর্নিং হাগটা করা হয়নি মা বলে জড়িয়ে ধরবে জানেন তো। দিয়ে তারপরে বলছে মা আজকে জলখাবারে কিছু বানাবে। তা দেখলাম ঠিক আছে, হাতের সময়ও আছে, আর তখন আমি গ্যাস ট্যাস মুছছিলাম, আমি দাঁড়া করে দিচ্ছি। সেই জন্যে আজকে একটুখানি, আমি লুচি খাবি, আমি তো জানি ও লুচি বললে না করবে না, কারণ ভীষণ ভালোবাসে লুচি খেতে। আর ময়দা আনা আমি বন্ধ করে দিয়েছি, ময়দা খেতে হবে না, আটার লুচিই করে দিই। তো আমি ওই ঠাকুরের ভোগটা করতে হলে বলে না যে না ময়দা দিয়ে ঠাকুরকে ভোগ করে দিতে হয় লুচি। তা সেদিন একজনের বাড়িতে দেখলাম সে আটার লুচি করে দিয়েছে, আমি তাহলে নারায়ণকেই দিয়েছে, আমি ঠিক আছে তাহলে আমিও দিতে পারি। তো সেই থেকে একবারে ময়দা আনাটাই বন্ধ করে দিয়েছি। তো ওই আটা দিয়েই লুচি করে দিলাম, আর একটু তরকারি করে দিলাম আর কি। যাই হোক, গুড মর্নিং। প্রথমে আপনাদের আমার ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো কালকে আমি ভুল বলেছি, ওই বারের ঠিক থাকে না, আবার সেই ভুল হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে বেলা ওই 11টা বাজতে 10 দেখে এলাম। তো ডাক্তার সাহেব তো এই খেয়ে বেরোলেন, আজকে ভালো আছে। সকালবেলায় উঠে যিশুকে বলি তুই প্রেশারটা আগে দেখ, তারপর ওকে কি খাবে না খাবে দেখছি আমি। বলে দেখলো, বলছে না প্রেশার নর্মাল হয়ে গেছে আবার। আর সারা রাত তো মানে যতবার আমি উঠছি সমানে দেখছি না ও জেগেই আছে, আধো ঘুমে রয়েছে। আমি বলি এত চিন্তা কেন করো। দিয়ে তারপরে এই তো খেয়ে দিয়ে নিয়ে আবার বেরোলো। যাই হোক, টেনশনটা আমারও কাটলো। কালকেও জিমে গেছিলাম, ওখানেও সবাই জিজ্ঞেস করছে যে তোর হাজব্যান্ড কেমন আছে, কি হয়েছে। তো যাই হোক, এই সমস্ত কাজটা শেষ করে একটুখানি জলখাবার খেয়ে এসে এই যে এই ডাল আর ভাত বসালাম আর কি। তো রান্নাটা তাড়াতাড়ি দেখি চেষ্টা করছি করে ফেলতে। বাইরে তো কি সুন্দর রোদ উঠেছিল, আবার দেখুন মেঘলা করে আছে। কালকে সারাদিন কি ঝকঝকে দিন, কি ভালো লাগছিল জানেন। এই ডাঁটা আলু কুমড়োর তরকারিটা রান্না হলেই ব্যাস রান্না শেষ। ডাক্তার সাহেব এক্ষুনি এসেছিলেন খেতে জানেন, এখন প্রায় 1:45 বাজে, কিন্তু রান্না শেষ হয়নি। বলে যা হয়েছে তাই দিয়ে দাও। বলে না, ওই তরকারিটা ভালোবাসো খেতে, করে দিই একটুখানি, বা তারপরে বলে আমি তাহলে ব্যাংক হয়ে যাচ্ছি। আমি তাই এসো। না হলে কি জানেন কি দিয়ে খাবে, একটুখানি তরকারিটা দিয়ে খেতে পারবে। আর কি করবো বলুন, একবার আমার জন্যে আলাদা করে তরকারি, একবার যিশুর জন্যে আলাদা তরকারি, একবার ওর জন্যে আলাদা করে তরকারি। তারপরে নয়তো তরকারি করে দিচ্ছি, কিন্তু কাটা বাটা রেডি করা সেই ঝামেলাটাও তো আছে না, সব একসাথে একা হাতে তো, ওই জন্য একটুখানি সময় লাগে, কিছু করার নেই। হয়ে গেছে, এই তরকারিটা হলেই ব্যাস কমপ্লিট। জিম থেকে ফেরার পথে মোচা কিনে নিয়ে এসেছি দেখুন। এই যে কালকে মাসের কাছে মোচাটা পাইনি, আজকে আসার পথে দেখলাম
মোচা নিয়ে এসেছি, আর এই যে থোড় নিয়ে এসেছি। থোড় যদিও কাটা খুব কঠিন আমার পক্ষে, আমি ঠিকভাবে কাটতে পারি না, তবুও দেখি চেষ্টা করে সময় নিয়ে কাটতে হবে। এটা দেখে খুব ইচ্ছে করলো, সেই জন্য ভাবলাম নিয়ে যাই কিনে। এগুলো নিয়ে এসেছি। আর এই যে পেয়ারা, মাসির কাছে আমার পেয়ারা শেষ হয়ে গেছিলো। পাকা পেয়ারা নাকি থাকে না জানেন, বলে সকালবেলায় সবাই ওই মর্নিং ওয়াক করতে আসে, হাঁটতে আসে, সব পাখিদের জন্য নাকি পাকা পেয়ারা নিয়ে যায়। পাকা পেয়ারা সব পাখিদের নাকি খাওয়ায়। যাই হোক, মাসির কাছে ছিল, এই যে নিয়ে এসেছি। তো জিম থেকে ফিরলাম 6:45 বোধহয় বাজে। আজকে কি হয়েছে দেখুন, আজকে জিমে গিয়ে না মানে ড্রেস চেঞ্জ করতে ঢুকেছি যে রুমটায়, সেখানে আমার কানের একটা খুলে পড়ে গেল। আমি আর কুড়াইনি, ও মেঝে থেকে কুড়িয়ে আবার পরা যায়, ঘেন্না লাগছিল, এমনি থাকবে। হ্যাঁ, ওখানে সবাই পা দিচ্ছে, ড্রেস চেঞ্জ করছে, নোংরা, ওর মধ্যে থেকে আবার কুড়িয়ে নিয়ে কানে পরবো না, ওগুলো তুলে নিয়ে এসে আবার পরবো, আমার দরকার নেই, আমি আবার কিনে নেব। আমার এত ঘেন্না করলো, সেই থেকে দেখুন খালি কানেই জিম করে এসেছি, আজকে খালি কানেই রয়েছি এখনও। তো এই মাত্র ফিরলাম। আর আজ কি গরম, আজকে ওই যে রোদ উঠে গেছে, ব্যাস গরম। তো আসার পথে ওই যে একটু বাজার টাজার করে নিয়ে এলাম। প্রতিদিনই তো ওই বাজারের মধ্যে দিয়েই আসি, পোলের উপরে সব বসে, ওই এদিক ওদিক দেখতে দেখতে সবাই তো চেনে, যার কাছে যেটা দেখি ইচ্ছে হয় কিনতে, কিনে নিয়ে চলে আসি, এই আর কি। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ওই পর্যন্ত আসি, এসে ওরা যে যার এলাকায় ঢুকে পড়ে, যে যার ঘরে ঢুকে পড়ে, তারপরে আমি ওইগুলো কিনে টিনে নিয়ে তারপর বাড়ি আসি, প্রতিদিনই করি। তো যাই হোক, এসে ঘরে ঢুকেই তো আগে তো কি রান্না হবে তার জোগাড়টা করে দিই। যদি ক্লাবে যাওয়ার থাকে তাহলে তখন সময় থাকে না বলে একবারে দুপুরবেলায় রেডি করে রেখে জিমে বেরিয়ে চলে যাই। তো এসে পরে ওই জন্য আগে দৌড়ে রান্নাঘরে ঢুকে পড়ে কি রান্না হবে তার জোগাড়টা আগে করি। দিয়ে এই একটু এসিটা চালিয়ে বসেছি, গাটা ঠান্ডা করি। ওই দেখুন, দেখছেন কথা বলতে বলতে বেল বাজলো, কণা এসে গেছে। যাই হোক, একটুখানি বিশ্রাম নিয়ে নিই, গাটা ঠান্ডা করি, তারপর আবার কাজ করব। হুটোপাটি করলে পারবো না। আজকে তো পুরো সকাল থেকে না তুর্কি নাচন নেচেছি আজকে, বাপ রে বাপ, এক একটা দিন ওরকম যায় বলুন। আজকে তো মানে কথা বলার সময় পাইনি, নিঃশ্বাস নেওয়ার সময় পাইনি। আর কি রান্না করেছি সেও আপনাদের দেখাতে পারিনি, কারণ সবাই তখন এসে গেছে ঘরে, সব মানে রেডি, কখন আমি মানে টেবিল রেডি করে দেবো, খাবার রেডি করে দেবো, সব খেয়ে বেরিয়ে যাবে। সেই জন্যে আর দেখাতেও পারিনি কি রান্না করেছি না করেছি, আর কথাও বলতে পারিনি। একদম কাজকর্ম সেরে দুধটুকুও ফুটাতে পারিনি জানেন, আমি বলি এসে ফুটাবো। কাজকর্ম সেরে একদম একটুখানি গাটা ধুয়ে রেডি হয়েই বেরিয়ে গেছি জিমে। আর গিয়ে ওখানে গিয়ে ওই যোগা করতে যে রুমে আমরা যাই, সেইখানে গিয়ে মানে একটু পাখার তলায় তখন চুপ করে বসেছি শান্ত হয়ে। ওইটুকু সময় যে একটু শান্ত হয়ে বসতে পেরেছি। আজকে একদম সকাল থেকে একদম দৌড় দৌড় দৌড়, এক একদিন ওরকম যায় জানেন তো, মানে সামলানো কঠিন হয়ে ওঠে। যাই হোক, চলুন, হ্যাঁ পরে কথা বলবো। একটুখানি লিকার চা বসালাম, আমার জন্যই বসালাম, যিশু খাবে না। আর কণা আজকে সবুজ মুগের তরকারি করে দিয়ে গেছে। আমার খেয়াল ছিল না যে যিশু আজকে খাবে না, ওর নেমন্তন্ন আছে, তো বেশি করে করা হয়ে গেছিলো। আর ডাক্তার সাহেব তো ওটা খাবে না, সেই জন্যে আমি একটুখানি ওই চিড়ে চানাচুর দিয়ে একটু ওই মুগের তরকারি দিয়ে খেলাম। আমার তো খুব প্রিয় খাবার ওটা, আর আমার শরীরের পক্ষে নাকি খুব উপকারী, সুগারে নাকি খুব উপকারী, সেই জন্যে ওইটা একটু খেলাম। খেয়ে এই একটুখানি লিকার চা খাবো। দেখানো হয়নি আমি যে নাইটি দুটো কিনেছিলাম, দাঁড়ান, এটা হচ্ছে ব্লাউজ পিস। আমি যে মসলিন শাড়িটা নতুন কিনেছি তার ব্লাউজ পিস। এটা মানে কাটাতে এখনও দেওয়া হয়নি, যদি হারিয়ে যায় ওই জন্য একসাথে রেখে দিয়েছি। দেখি কবে যেতে পারি, ওদের কাছে আমার ব্লাউজ বানাতে দেওয়া আছে, সেও আর আনা হচ্ছে না। এই যে এই নাইটি দুটো কিনেছি, এটা বেশ নতুনত্ব লাগলো, এটা আগে পরিনি কোনো দিন, মানে এরকম ডিজাইনের। এই যে এই একটা নিয়েছি, এটা অনেকের পরনে দেখছি, এমনকি ব্লগ ভিডিও করছে যারা, তাদেরকেও আমি দেখেছি এরকম পরতে। তো এই একটা নাইটির কালারটাও ভাল লাগলো, আমি বলি ঠিক আছে আমি এইটা নিচ্ছি বলে এই একটা নাইটি কিনেছি। আর এই যে এই একটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, নাইটিগুলো ওর কাছে যে নাইটিগুলো নিই না, খুব বড় বড়, খুব বড় হয়, ওই জন্য মানে নিচে থেকে কেটে ছোট করতে হবে।
আর সেদিনকে হাতে সেলাই করছিলাম বসে বসে, ডাক্তার সাহেব বলে কি যে তুমি কি নেবে এবারে একটা সেলাই মেশিন? আমি বলি পা মেশিন তো চালাতে পারবো না। বলেন না, আমি ওই মোটরে যে ছোট ছোট মেশিনগুলো ক্যারি করা যায় যেগুলো, সেইগুলো তোমাকে কিনে দেবো। তুমি এই ছোটোখাটো সেলাইগুলো এইভাবে হাতে করে না করে মেশিনে করতে পারবে। আমি বলি হ্যাঁ ঠিক আছে। তো দেখি এবার কি করি। তার আগে আরও একটা বড় জিনিস আমার কেনার আছে, যেদিন কিনতে যাব সেদিন আপনাদের জানাবো। যাই হোক, এই কালারটা ভালো হয়েছে না? দুটো নাইটি ভালো হয়েছে, কিন্তু ওই নিচে থেকে কেটে ছোট করতে হবে, বিরাট বড়, একদম মাটিতে গিয়ে লুটোপুটি খাচ্ছে জানেন। সেদিনকে এই 3টে প্লাজো কিনেছি। এইরকম একটা আমার আছে, আমার সেটের সাথে আছে। এটা এমনি আলাদা নিলাম, একটা তোলা থাক ভালো, এই জন্যে এটা নিয়েছিলাম। একটা অফ হোয়াইট ছিল আর একটা সাদা ছিল। অফ হোয়াইটটা একজন অর্ডার করেছিল বলে সেটা আর আমি নিতে পারিনি। আমি ঠিক আছে, আমি সাদাটাই নিচ্ছি, সাদাই তো বেশি লাগে। তো এটা ভালো হয়েছে না? কি সুন্দর দেখুন। আমার এরকম আছে, একটা কেন, আমার দুটো আছে। একটা আমি রিসেন্টলি ব্যবহার করছি, আর একটা আমার মানে সেট আর কি, চুড়িদার সেট আছে। তো এটা দেখে পছন্দ হলো, আমি ঠিক আছে থাক, এটা এমনিই তুলে রাখবো, লাগবে। আর এই যে এই রং দুটো নিয়েছি, এগুলো আনকমন, আমার ছিল না। এই যে এই একটা কালার আর এই মেরুন কালারটা, এগুলো সব বাইরে ব্যবহার করার জন্য কিনেছি। এগুলো ঘরে পরার জন্য না, ঘরে পরার জন্য আবার পছন্দ করে রেখে এসেছি জানেন তো। সেগুলো আবার দেখি কবে আনতে যাই। এই 3টে প্লাজো কিনেছি আর ওই দুটো নাইটি কিনেছি। ভালো হয়েছে। 10:30 বাজে। আমার এক বন্ধুর সঙ্গে এতক্ষণ আড্ডা মারছিলাম। ডাক্তার সাহেব এইমাত্র ফিরলেন। এই যে ওবেলায় যে আলু কুমড়োর তরকারিটা করেছিলাম, সেটা অনেকটা করেছিলাম, তো তো রেখে দিয়েছিলাম, সেটাই গরম করে দিচ্ছি, ও খাবে। কারণ ও তো ওই মুগের যে তরকারিটা করা হয় যে সবুজ মুগের, সে তো ডাক্তার সাহেব খাবে না। এইটা দিয়ে খাবে আর একটা ডিম ভেজে দেবো, ব্যাস। আর যিশুর তো আজকে উপরে দোতলায় নেমন্তন্ন, তার কাকা ফোন করে ডেকে নিয়েছে, সে উপরে খেতে চলে গেছে। আর আমি এইটা হয়ে গেলে একটুখানি ওটসের রুটি বানাবো, বানিয়ে খাবো। রোজ রোজ ও দুবেলা করে রুটি না, ভালো লাগে না খেতে। আর অন্যদিন সময় থাকে না, আমি করতে পারি না। তা আজকে একটুখানি এটা গরম করা হয়ে গেলে একটু ওটসের রুটি বানিয়ে, ঠিক আছে? তাহলে আজকের মতন এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন। আমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো বিষয়।